হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর 24 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। আগের দিনে আমরা 23 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো যে রয়েছে আমাদের কোষে দেখি 12 চ্যাপ্টারের, মানে অধ্যায় 12 চ্যাপ্টারের। সেই চ্যাপ্টারে আমরা প্রথম উপপাদ্যটা আগের দিনের ভিডিওতে করেছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা দেখে নিতে পারো, আই বাটনের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আজকের উপপাদ্যটা কি রয়েছে দেখো, এখানে আমি লিখে রেখেছি, সাধারণ নির্বাচনটা আমি লিখে রেখেছি। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আগের দিনের উপপাদ্যটা আমরা প্রমাণ করেছিলাম একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, তাই তো? এটা আমরা পড়েছিলাম। এবার আজকে আমরা কি করব, ত্রিভুজ আর সামান্তরিক যদি একই ভূমির মধ্যে অবস্থিত হয় এবং একই সমান্তরাল যুগলের মধ্যে, তবে সেক্ষেত্রে কী হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। দেখো, আমি আগেও বলেছি, আজকেও বলছি, কি উপপাদ্য কখনো মুখস্থ করবে না, যে কারণে আমি ছবিটাও কিন্তু আঁকিনি। কেন আঁকিনি? কারণ আমি এখান থেকে তোমাদের বোঝাবো কিভাবে তোমরা সহজে ছবিটা আঁকতে পারো। দেখো, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমাদের একই সমান্তরাল সরলরেখা এবং একই ভূমির মধ্যে আমাদের দুটো জিনিস আঁকতে হবে, একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক। কিভাবে হয়? আমাদের প্রথমে একটা ভূমি লাগবে, আমরা প্রথমে একটা ভূমি আঁকলাম, নাম দিয়ে দিলাম ধরো এ বি। ওকে, এরপর একটা আমাদের সমান্তরাল সরলরেখা লাগবে, তাই তো? সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে বলেছে, তাহলে আমাদের একটা সমান্তরাল সরলরেখা লাগবে। এই ধরো একটা সমান্তরাল সরলরেখা আমরা আঁকলাম। এরপর একটা ত্রিভুজ আমাদের আঁকতে হবে, তাহলে ত্রিভুজ আমরা একটা এঁকে ফেলি। এই ধরো একটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম, তাহলে এবিসি আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। এরপর একটা সামান্তরিক বলেছে, তাহলে সামান্তরিক, এখানে যদি আমরা সামান্তরিক আঁকতে চাই, এটা ধরো একটুখানি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আমরা একটা যোগ করে দিলাম, এবং অন্যদিকে এই বাহুটাও কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে এটা একটু বাড়াতে হবে। তাহলে আমরা কি পেলাম, এবিসি একটা ত্রিভুজ এবং এবি ডিই হচ্ছে একটা সামান্তরিক, যেটা কাদের মধ্যে অবস্থিত, এবি ভূমির মধ্যে এবং এবি আর ডিই বা ইডি বা সিডি যে কোনো বলতে পারো, সেই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? বেশ, তাহলে অঙ্কন মানে এর যে আঁকাটা সেটা আমরা করে ফেলেছি। এরপর কি করতে হবে, আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্তে আমরা কি লিখি, আগের দিনেও বলেছিলাম, এখান থেকে আমরা লিখব কিন্তু এই ছবির ইনফ্লুয়েন্স নিয়ে, মানে এই ছবিতে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুর নাম ব্যবহার করে আমরা এখান থেকে লিখব। কি লেখা আছে, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে, তাহলে কি লিখব, ত্রিভুজ ও কোনো সামান্তরিক। তাহলে আমরা কি লিখি, ত্রিভুজ এ বি সি ও কোনো সামান্তরিক, মানে সামান্তরিকের চিহ্ন দিয়ে দিই এ বি ডিই। ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এবিডি একই ভূমি, তাহলে লিখি একই ভূমি, ভূমিটার নাম কি এবি, ও একই সমান্তরাল সরলরেখা, ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি কি রয়েছে, এবি একটা সমান্তরাল সরলরেখা এবি আর এর সমান্তরাল সরলরেখা ইডি, তাহলে এবি ও ইডির মধ্যে অবস্থিত বা ডি এর মধ্যে অবস্থিত, ইডি এর মধ্যে যা যা কিছু লিখতে পারো তোমরা, অবস্থিত অবস্থিত হলো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রদত্ত বিষয়, আর কিছু দেয়া নেই। এরপর কি, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা জানি কমার পর থেকে যেটুকু হয় এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে এটাকেও আমরা এর সাহায্যে লিখি, তাহলে কি, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ মানে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, তোমরা লিখতে পারো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এবিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এইভাবেও তোমরা লিখতে পারো। কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা জাস্ট এমনি লিখে দেবো ত্রিভুজ এবিসি সমান হাফ অফ কি, হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার কিনা? বেশ, এইবার আমাদের একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে বলো তো? আমি অন্য কালি দিয়ে বোঝাবো, তাহলে বুঝতে পারবে অঙ্কন কেন আলাদা হলো। দেখো, আগের দিনের উপপাদ্যে আমরা কি করেছিলাম, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের কি, দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। সেই জন্য আমরা এখানে আরো একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করব। দেখো, এবি রয়েছে, বিসি রয়েছে, তাহলে বিসির সমান্তরাল একটা সরলরেখা আমরা এখানে অঙ্কন করব। কিভাবে, মোটামুটি একটা আন্দাজ করে আমরা
বিসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এবং এর সঙ্গে আমরা এই যে ডি বাহুটা আছে, ডি বাহুটাকে আমরা বর্ধিত করে আমরা যুক্ত করে দিলাম। ওকে, এই বিন্দুটার নাম কি আছে বইতে আছে, দেখো বইতে আছে এফ আছে, আমরা বই অনুসারে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা অঙ্কন করলাম কি, অঙ্কন করলাম এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা এ এফ অঙ্কন করলাম, যা বর্ধিত ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? কি করলাম আবারও বলছি, দেখো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এ এফ অঙ্কন করলাম, যা বর্ধিত ডি, মানে ডি কে আমরা বর্ধিত করেছি, এটাও তো অঙ্কনের মধ্যে, তাহলে আমরা বর্ধিত করেছি লিখছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি কি বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তাহলে আমরা সেটাই লিখবো। কি লিখবো তাহলে? এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা এ এফ অঙ্কন করলাম, যা কি করেছে, যা বর্ধিত ডিই কে, ইডি কে কিন্তু নয়, যেদিকে বেড়েছে সেদিকটা সামনে রাখতে হবে, মানে ডিই ইর দিকে বেড়েছে, তাহলে ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে, যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপর আমরা প্রমাণে আসবো। প্রমাণ তাহলে আমরা কি করব, দেখো এখানে একটা সামান্তরিক আমরা প্রশ্নানুসারে পেয়েছি এ বি ডিই, আরও একটা সামান্তরিক আমরা প্রমাণ করব, এই যে অঙ্কনটা করেছি এর সমান্তরাল করে এটাকে এঁকেছি, তাহলে আমরা প্রমাণ করব এ বি সি এফ ও একটা সামান্তরিক। তাহলে আমরা কি বলতে পারবো, আগের দিনের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো তাহলে এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা এদের দুজনের ক্ষেত্রফল সমান দিয়ে তাহলে আমরা বিষয়টা প্রমাণ করতে পারবো। দেখো কিভাবে হবে বিষয়টা, আমরা এটাকে এর সমান্তরাল করে এঁকেছি, তাহলে অঙ্কনানুসারে এটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক কিনা? এটা সমান্তরাল করে আমরা এটাকে এঁকেছি, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল অঙ্কন অনুসারে। আবার দেখো এ বির সঙ্গে কিন্তু এই ইডি সরল রেখাটা সমান্তরাল ছিল, প্রশ্নে বলা ছিল ইডির সঙ্গে কিন্তু এ বিটা সমান্তরাল ছিল, আবার ইডিটাকে আমরা এফ পর্যন্ত বাড়িয়েছি। একটাই সরল রেখা যদি এই সরল রেখার সঙ্গে সমান্তরাল হয়, এটাকে যদি আমরা যতই বাড়াই না কেন এর সঙ্গে এটা অবভিয়াসলি সমান্তরাল থাকবে। তাহলে কি বলতে পারি, এটার সঙ্গেও কিন্তু এটা সমান্তরাল। কেন? আমরা প্রশ্ন থেকে পাচ্ছি, প্রদত্ত অনুসারে পাচ্ছি, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইডি ডি বাহুরই কিন্তু বর্ধিষ্ণু বর্ধিত অংশ। বোঝা গেল? তাহলে এই যে এ বি সি এফ সামান্তরিকটা হচ্ছে তার এ বির সঙ্গে এফ সি সমান্তরাল প্রদত্ত অনুসারে, আবার এফ এর সঙ্গে বিসি সমান্তরাল, কেন? অঙ্কন অনুসারে। তাহলে কি বলতে পারবো, এ বি সি এফ একটা সামান্তরিক। বোঝা গেল? এতটুকু বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? যদি বুঝতে না পারো আরো একবার দেখে নাও, এই পোর্শনটা আরো একবার দেখে নিতে পারো। ওকে, তাহলে আমরা এইটুকু অংশ করে ফেললাম, এরপর প্রমাণে লিখবো। কি লিখবো, এ বি সি এফ চতুর্ভুজের, এটা একটা চতুর্ভুজ তো, এখনো সামান্তরিক আমরা প্রমাণ করতে পারিনি। আচ্ছা, প্রমাণটা এখানটা হবে, তোমরা একটু বুঝে নিও। তাহলে এ বি সি এফ চতুর্ভুজের 1 নম্বর দিচ্ছি, কি দেব, দেখো এ বির সঙ্গে এফ সি সমান্তরাল, এ বি সমান্তরাল এফ সি, ব্র্যাকেটে কি লিখবো, প্রদত্ত। 2 নম্বর কি লিখবো, কি লিখবো, বিসির সঙ্গে এ এফ সমান্তরাল, বিসির সমান্তরাল এ এফ, ব্র্যাকেটে কি লিখবো, অঙ্কনানুসারে। তাই তো, অঙ্কনানুসারে আমরা লিখেছি তো, কারণ ওর সমান্তরাল করে আমরা অঙ্কন করেছি, তাই জন্য এটা লিখলাম। তাহলে অতএব কি বলতে পারি, অতএব এ বি সি এফ একটি কি, একটি সামান্তরিক। বলতে পারবো কি না বলো, বলতে পারবো তো? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, তাহলে দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল, অতএব এটা কি সামান্তরিক। তাহলে অতএব এ বি সি ডি, আচ্ছা আগে একটা সাইন দিয়ে দিতে পারো চতুর্ভুজে, চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক। বোঝা গেল? অথবা নাও দিতে পারো, কারণ এখানে একটা দ্বিধা তৈরি হতে পারে, দরকার নেই। এ বি সি ডি এ বি সি এফ একটা সামান্তরিক। এরপর আগের দিনের উপপাদ্যটা প্রয়োগ করতে হবে, কি, একই ভূমি এ বি ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি এবং ডিএফ এর মধ্যে অবস্থিত দুটি সামান্তরিক এ বি ডি এবং এ বি সি এফ, তাহলে এদের ক্ষেত্রফল সমান উপপাদ্য 23 অনুসারে। তাহলে সেটাই আমরা লিখবো। কি লিখবে তোমরা, উপপাদ্য 23 যা ছিল সেই পোর্শনটা পুরোটা লিখতে হবে, খালি এখানে কি লিখতে হবে বলছি, দেখো কি লিখবে,
সামান্তরিক এ বি ডি ই ও সামান্তরিক এ বি সি এফ হলো। সামান্তরিক এ বি ডি এবং সামান্তরিক এ বি সি এফ একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরলরেখা যুগল। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, কারণ এটা আগের দিনের পার্ট, তোমরা আমি জানি তোমরা লিখতে পারবে। কি দেখো, এবিডি ও এবিসিএফ অর্থাৎ এবিডি এবং এবিসিএফ দুটি সামান্তরিক একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ডিএফ এর মধ্যে অবস্থিত। বোঝা গেল? এইটুকু অংশ খালি লিখবে, এবি এবং ডিএফ এর মধ্যে অবস্থিত। অতএব অতএব কি এদের ক্ষেত্রফল সমান, তাই তো? আমরা কি পড়েছিলাম উপপাদ্য 23? আবারও রিমাইন্ড করাচ্ছি, পড়েছিলাম একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। এটাই পড়েছিলাম তো, তাহলে সেটাই আমরা লিখেছি। এটা বুঝিয়ে দিলাম, একবার খালি একটুখানি অংশ বাদ রাখলাম, তোমরা লিখে নিও। ওকে, তাহলে এইটুকু আমরা লিখে নিলাম। অতএব কি বলতে পারি? অতএব সামান্তরিক এ বি ডিই সমান সামান্তরিক এ বি সি এফ। বলতে পারি কিনা বলো? বলতে পারি, বলতে পারি তো। তাহলে এই যে সামান্তরিকটা এবং এই যে সামান্তরিকটা, এদের দুজনের কি, এদের দুজনের ক্ষেত্রফল সমান। এরপর আরো একটা কাজ আছে, আবার এ বি সি এফ সামান্তরিকের, বলছি সামান্তরিকের, দেখো এসি একটা কর্ণ, হ্যাঁ কিনা বলো? এ বি সি এফ, এ বি সি এফ একটা হচ্ছে সামান্তরিক, এর এসি বাহুটা একটা কর্ণ হবে কি হবে না বলো? হবে তো। তাহলে এসি হচ্ছে এর সি বিন্দুর সাথে এ বিন্দু যোগ হয়েছে, তাহলে এটা একটা কর্ণ, তাহলে সেটাই আমরা লিখছি। আবার এ বি সি এফ সামান্তরিকের এসি একটি কর্ণ হলো, এসি একটি কর্ণ। অতএব অতএব কি বলতে পারি? আমরা কি জানি? সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে সমান দুটি ভাগে ভাগ করে, করে তো। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিক দুটিকে, সামান্তরিকটিকে দুটি সমান অংশে বিভক্ত করে, তাই জানি আমরা। তাহলে সেটার সাহায্যে আমরা কি লিখতে পারি? আমি এই দিকটা দেখাচ্ছি, দেখো সেটার সাহায্যে তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এটা একটা কর্ণ হলে আমরা বলতে পারি, কি বলতে পারি? ত্রিভুজ এসিবি বা ত্রিভুজ এবিসি, লেখো ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসি এফ হলো। এইটা সমান কি, এটা সমান কি বলতে পারবো? সামান্তরিক এ বি সি এফ, এটা বলতে পারবো কিনা বলো? কারণ দুটি সমান অংশে বিভক্ত করে, সেই জন্য এটা আমরা লিখেছি। আবার যদি দুটি সমান অংশে হয় তাহলে এটার সঙ্গে এটা সমান। আমি এটা কিন্তু ডিটেলসে দেখাচ্ছি, তোমাদের বইতে এটা ডিটেলসে নেই, তোমরা চাইলে এই দুটো লাইন স্কিপ করলেও করতে পারো। তাহলে এই দুটোর জায়গায় আমাদের এই দুটো যেহেতু সমান, তাহলে এর জায়গায় আমরা এটা রাখবো, কারণ আমাদের এবিসি প্রমাণ করতে হবে, তাই তো? আমাদের এবিসি প্রমাণ করতে হবে, তাই ত্রিভুজ এবিসিটাকে আমরা দুবার লিখবো, ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এ বি সি এফ। আচ্ছা, এইখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু এবিসি ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এ সি এফ হলো। তাহলে এখান থেকে কি বলতে পারছি? টু ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক এ বি সি এফ, তাই তো? আবার এখান থেকে কি বলতে পারি? টু ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক, কি বলতে পারি? দেখো সামান্তরিক এ বি সি এফ মানে কি? সামান্তরিক এ বি ডি, তাহলে সামান্তরিক এ বি ডি ই লিখবো ব্র্যাকেটে, যেহেতু এই কথাটা, যেহেতু সামান্তরিক এ বি ডি সমান সামান্তরিক, যেহেতু সামান্তরিক এ বি ডি ই সমান সামান্তরিক এ বি সি এফ। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এখান থেকে কি বলতে পারি? অতএব ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ, এই দুইটা দিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। বোঝা গেছে? তাহলে ব্র্যাকেটে কি প্রমাণিত। ক্লিয়ার হয়েছে? হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়েছে উপপাদ্যটা না হয়নি? কিচ্ছু নেই উপপাদ্যটা, আমাদের আগের দিনের উপপাদ্যটা পুরো প্রমাণটা লাগবে। এইটুকু পোর্শন তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই, এই যে তিনটে লাইন আমি লিখেছি, এই তিনটে লাইন তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই, ডাইরেক্ট এই লাইনটা করা আছে। যদি বুঝে উঠতে পারো, যদি সহজ মনে হয় করতে পারো, যদি প্রপার বুঝে করতে চাও তাহলে এই দুটো লাইন করতে পারো, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমি এক্সট্রা করে দেখালাম, তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগবে সেটা করবে। যদি বুঝতে পারো খুব ভালো, যদি বুঝতে না পারো ভিডিওটা আরও একবার দেখো, আশা করছি দুবার দেখলে বুঝতে পেরে যাবে। ওকে,
তাহলে আজকের ভিডিওটা কি করলাম, আমরা উপপাদ্য 24টা টোটালটা করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো অঙ্কের টপিকের সাথে। তোমার যদি রিকোয়েস্টেড কোনো টপিক থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো যে এই বিষয়ে আমার ভিডিও লাগবে, স্যার করান বা দাদা করাও, তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিও দেবো, ক্লাসেস দেবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরে।